মানুষ যেহেতু সামাজিক জীব, প্রতিনিয়ত আমাদের অসংখ্য মানুষের সাথে মিশতে হয়, কথা বলতে হয়, লেনদেন করতে হয়, বিভিন্নভাবে জড়িয়ে পড়তে হয়। কোন এক সময় যখন তার মনে হয় যে আপনাকে দিয়ে তার স্বার্থ সিদ্ধি হচ্ছে না, স্বার্থ হাসিল হচ্ছে না, তখন অন্যের কাছে আপনার বদনাম করে বেড়াবে, কুৎসারটনা করবে। এরা স্বার্থ ফুরালে কেটে পড়বে এবং একটু স্বার্থের ব্যাঘাত ঘটলেই আপনার বদনাম করে বেড়াবে। এবং যাদের কাছে বদনামগুলো করছে তারাও আবার খুব এনজয় করছে, মজা নিচ্ছে। হ্যাঁ, ভালোই তো, এরকম একটা মজা নেয়। কিন্তু আপনি বিশ্বাস রাখেন, একদিন আপনার বদনাম সে আবার অন্যের কাছে করে বেড়াবে। সুতরাং এদের থেকে সাবধান থাকুন, যারা অন্যের বদনাম আপনার কাছে করছে। এবং আপনার সাথে সম্পর্ক নষ্ট হলে কিংবা স্বার্থ হাসিল না হলে একদিন আপনার বদনাম আবার আমার কাছে করবে, অন্য লোকের কাছে করবে। সুতরাং যারা অন্য লোকের বদনাম আপনার কাছে করতে আসছে তাদের থেকে সাবধান থাকুন, তাদের থেকে নিরাপদ দূরত্বে থাকুন। কেননা এরা স্বার্থ হাসিল হয়ে গেলে কিংবা স্বার্থ ফুরালে কিংবা স্বার্থের ব্যাঘাত ঘটলে একে অপরের বদনাম করে বেড়ানোই এদের মুখ্য কাজ, মূল কাজ। সুতরাং যারা অন্যের বদনাম নিয়ে আপনার কাছে করতে আসবে তাদেরকে সাবধান করুন যে আপনি কারো বদনাম শুনতে চান না, কারো কুৎসা শুনতে চান না। এটা একটা ভয়ঙ্কর কাজ এবং একে অপরের সম্পর্ক নষ্ট করার জন্য এই সমস্ত লোকেরা দারুণ ভূমিকা রাখে। সুতরাং কারো সম্পর্কে যদি কোনো তথ্য কানেও আসে, কোনো কথা কানেও আসে, প্রমাণ না করে কারো সম্পর্কে ভুল তথ্য, ভুল মেসেজ বা ভুল বোঝাবুঝি করে সম্পর্ক নষ্ট করবার কোনো দরকার নেই। সুতরাং যারা বদনাম করে বেড়ায় তাদেরকে প্রশ্রয় না দেওয়া উত্তম।